নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো প্রশ্ন বিচিত্র ভলিউম 2 এর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 5 ও মডেল নম্বর 6 এই দুটি মডেল সেটের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান বিষয়ে সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এক দাগের প্রশ্নের উত্তরটা দেখো, এটা উত্তর হবে অপশান খ। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, ইনসুলিন। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, গুরু মস্তিষ্ক। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে প্লাজমোডিয়াম, অপশান ঘ। তারপরে দেখো ছয় দাগ, কোন বয়সকালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল বলা হয়? এটা উত্তর হবে বয়স সন্ধিকাল। পরেরটা দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, জেনেটিক কাউন্সিলার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 11 দাগের প্রশ্নের উত্তরটি হবে ওপারিন, অপশান গ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, ব্ল্যাকফুট। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, ভারতবর্ষ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি কি কি আছে দেখে নাও। 2-1 লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠ বর্তমান জেলির মতো সান্দ্র তরলটি হলো ভিট্রিয়াস হিউমার। পরেরটা দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে যৌনক্রম। 3 দাগে আছে উত্তরটা হবে ডিউটেরানোপিয়া। পরেরটা দেখো 4 দাগের কি আছে, প্রশ্নের উত্তরটা হবে অভিযোজন। কি প্রশ্নটা কি ছিল? পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তনকে বলে অভিযোজন। পরেরটা দেখো 5 দাগের কি আছে, জলাশয় পুষ্টি বস্তুর অতিবৃদ্ধিকে ইউট্রিফিকেশন বলে। 6 দাগ কি আছে, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে বলে কার্সিনোজেন। পরেরটা দেখো কি আছে, সত্য মিথ্যা দেখে নাও। 7 দাগের প্রশ্ন 2-এর 7 দাগের আছে মিথ্যা। 8 দাগটা হবে সত্য, 9 দাগটা হবে সত্য, 10 দাগটা হবে সত্য, 11 দাগটা হবে সত্য, আর 12 দাগটা হবে মিথ্যা। আশা করি তোমরা দেখে নিয়েছ। পরবর্তী দেখো কি আছে, স্তম্ভ মেলাও দেখে নাও। 13 দাগেরটা হবে খ, 14 দাগটা হবে চ, 15 দাগটা হবে ক, আর 16 দাগটা হবে গ, 17 দাগটা হবে ছ, 18 দাগটা হবে ঘ। পরবর্তী দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে সচল সন্ধি। 20 দাগ আছে দেখে নাও। পরেরটা আছে কি, আচ্ছা, দশম কোরোটীয় স্নায়ুটির নাম লেখো, উত্তরটা হবে ভেগাস। আচ্ছা, 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে মাইক্রোটিউবিউল। পরেরটা দেখো 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে বার্ধক্য দশা। 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে চার্লস ডারউইন। 25 দাগেরটা দেখো সিউডোমোনাস। 26 দাগটা দেখো সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ কয়ের কি আছে, এবার আমরা সমাধান করব মডেল কোশ্চেন পেপার 6। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঘ, 2 দাগেরটা হবে অপশান খ। তারপরে দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, শৈশব। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 8 দাগেরটা হবে উত্তর অপশান ক। 9 দাগেরটা হবে অপশান গ। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। পরটা দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, রাউন্ড। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, বায়ু দূষণের ফলে। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 36টি। পরেরটা দেখো বিভাগ ক্ষয় কি আছে, কর্ষণ দ্রবণে জনিত উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য অক্সিন ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়? এটা উত্তর লিখবে ক্লিভেজ। পরেরটা দেখো পিতামাতার যে গুণটি অপত্যর মধ্যে প্রকাশ পায় না তা হলো ড্যাশ গুণ। এটা উত্তর হবে প্রচ্ছন্ন গুণ। 4 দাগের প্রশ্নটা আছে কি, খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে
প্রতিযোগিতাকে ড্যাশ সংগ্রাম বলে, এটা উত্তর লিখবে আন্তঃপ্রজাতি। পরেরটা দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে নাইট্রেট লবণ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে স্তন গ্রন্থি। পরবর্তী দেখো সত্য মিথ্যা কী আছে। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, 8 দাগেরটা হবে সত্য, 9 দাগেরটা হবে মিথ্যা, 10 দাগেরটা হবে সত্য, 11 দাগের উত্তরটা হবে সত্য, 12 দাগেরটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে, স্তম্ভ মেলাও, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। দেখে নাও, 13 দাগেরটা হবে উম, 14 দাগেরটা হবে ঘ, 15 দাগেরটা হবে খ, 16 দাগেরটা হবে গ হেকেল। আচ্ছা, রেড পান্ডা আছে ছ, সিকিম। আর তারপরটা দেখো 18 হবে ক, কলা অঙ্গ তন্ত্র গঠন। পরেরটা দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 19 দাগের, কি বলেছে, এটা উত্তর হবে উদ্দীপকের তীব্রতা। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইথিলিন, 21 দাগেরটা হবে জাইগোস্পোর, 22 দাগেরটা হবে পেঁপে, 23 দাগেরটা হবে ছোট আর, তারপরে বড় আর, তারপরে ছোট আর, ছোট ওয়াই, বড় আর, তারপরে ছোট আর। তারপরটা দেখো 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে RNA, 25 দাগের প্রশ্নের উত্তরটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরটা দেখো 26 দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যানাবিনা নস্টক। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।